আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষ টেন্সর অ্যানালাইসিসের প্রথম অধ্যায় উদাহরণ 58। তো এখানে কি বলছে দেখেন, দেখাও যে দুই মাত্রার কনভারিয়েন্ট টেন্সরকে প্রতিসম এবং অপ্রতিসম টেন্সরের যোগফল রূপে প্রকাশ করা যায়। আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, প্রশ্ন যদি আমরা ভালোভাবে বুঝে যাই তাহলে সহজে আমরা কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। এই জন্য বেসিক জিনিসগুলো আমাদের জানতে হবে। এই যে আমাদের প্রথমে জানতে হবে কি প্রতিসম এবং অপ্রতিসম টেন্সর এইটা আসলে কি। তো এখানে যেহেতু কন্ট্রাভেরিয়েন্ট বলছে, কন্ট্রাভেরিয়েন্টের ক্ষেত্রে মনে করেন আমি যদি বলি এটা হবে এরকম, মনে করেন এ ফি কিউ এটা উপরে থাকবে, ফি কিউ গুলো উপরে থাকবে। যদি এ ফি কিউ ইকুয়াল টু এ কিউ ফি হয় তাহলে বোঝা যাবে কি এই কন্ট্রাভেরিয়েন্ট অ্যান্সারটা কি প্রতিসম। আর যদি এ ফি কিউ ইকুয়াল টু মাইনাস এ কিউ ফি হয় তাহলে কি হবে, এটা অপ্রতিসম কন্ট্রাভেরিয়েন্ট অ্যান্সার। তো আশা করি এটা মানে বেসিকটা আপনারা মনে রাখবেন। এ ফি কিউ ইকুয়াল টু এ কিউ ভি হলে কি প্রতিসম কন্ট্রাভেরিয়েন্ট, আর যদি এ ফি কিউ ইকুয়াল টু মাইনাস এ কিউ ভি হয় তাহলে অপ্রতিসম কন্ট্রাভেরিয়েন্ট। তো এখানে প্রশ্ন অনুসারে আমরা কি আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা একটা দুই মাত্রার টেন্সর বিবেচনা করতে হবে, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। এই জন্য আমরা কি লিখবো, এ ফি কিউ একটি দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর ধরে নিব। ঠিক আছে, এখন আমরা আমাদের সুবিধার্থে এ ফি কিউ, আচ্ছা এটা আমরা কিভাবে লিখলাম আমরা বলি একটু। মনে করেন এ ফি কিউ, এটা এরকম দুইটা ফি কিউ আমরা যদি হাফ এ ফি কিউ লিখি প্লাস হাফ এ ফি কিউ লিখতে পারি, কিন্তু এটা লসাগু করলে কিন্তু এটাই আসবে। তার মানে এটা আর এটা সমান। এখন আমরা আমাদের প্রমাণের সুবিধার্থে আমি লাইনটা ভেঙে করে নেই। আচ্ছা এখন বুঝিয়ে দিচ্ছি। তো দেখেন এ ফি কিউ প্লাস, তো আমরা কি করব এখানে আমাদের যেহেতু এই যে প্রমাণ, এই যে আমি যে বেসিকটা বললাম এ ফি কিউ কিউ ফি আছে, দেখেন এখানে প্রমাণের সুবিধার্থে আমাদের কিউ ফিটা দেখাইতে হবে আর কি, প্রতিসম অপ্রতিসম দেখানোর জন্য। তো এই জন্য আমাদের এখানে ফি কিউ নিছি, কিন্তু আমাদের প্রমাণ শুধু আমাদের কিউ ফি আনতে হবে। তাহলে আমরা লিখলাম কিউ ফি। ঠিক আছে, কিউ ফি তো এখানে নাই, তাহলে আমরা কি করব, একটা কিউ ফি আবার বাদ দিয়ে দিব। ঠিক আছে, বা এটা আগে লিখে ফেলি, হাফ এ ফি কিউ, তারপর কি মাইনাস হাফ এ কিউ ফি। এই যে দেখেন হাফ এ কিউ ফি হাফ এ কিউ ফি, এই দুটো বাদ গেলে আবার পুরো ফিরে আগের জায়গায়। তো এখান থেকে এই যে এই লাইনটা কিভাবে আসছে এটা এখান থেকে বুঝে দিতে পারবো। দেখেন তাইলে এই যে এখানেও হাফ এখানেও হাফ, একটা হাফ কি করছে আমরা কমন নিয়ে নিছি। কমন নিয়ে নিলে কি হবে, এ ফি কিউ প্লাস এ কিউ ফি, এই যে এটা হয়েছে এই প্লাসের প্লাস। এখান থেকে আমরা যদি হাফ কমন নিয়ে নিই তাহলে কি হবে, এ ফি কিউ মাইনাস এ কিউ ফি। আশা করি এই লাইনটা কিভাবে লিখছে এটা বুঝে গেছেন। ওকে, এবার হচ্ছে কি আমাদের যেহেতু এখানে দুইটা কন্ট্রাভেরিয়েন্ট টেন্সরের যোগফল প্রকাশ করতে হবে, তো আমরা এই প্রমাণ সুবিধার্থে একটাকে বি ফি কিউ ধরে নিব, আর এই এটাকে কি সি ফি কিউ ধরে নিব। এই যে এখানে আমরা লিখছি যেখানে বি ফি কিউ ইকুয়াল টু কি, এই যে এটা হাফ এ ফি কিউ প্লাস এ কিউ ফি, আর সি ফি কিউ এটা কি, এটা মানে কি হাফ এ ফি কিউ মাইনাস এ কিউ ফি। এটা আশা করি বুঝে গেছেন এটুকু। ওকে, এরপর আমাদের ওই যে প্রমাণের সুবিধার্থে এ ফি কিউ ইকুয়াল টু এ কিউ ফি দেখাইতে হবে। তাহলে এই যে এটাকে একটাকে প্রতিসম আর একটাকে কি অপ্রতিসম আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে, তাহলে আমরা আমাদের প্রমাণটা হয়ে যাবে বা আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে বলছে কি এ বি কিউ ফি, এই যে বি ফি কিউ আছে, এই জন্য আমরা কি করব, ফি ফি এর জায়গায় কিউ বসাবো। ফি ইকুয়াল কিউ, কিউ ইকুয়াল টু ফি, মানে কি ফি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় কি বসাবো, ফি বসাবো। এই যে দেখেন এই যে ফি এর জায়গায় কি বসাইছি কিউ, আবার কিউ এর জায়গায় ফি, ইকুয়াল এর ইকুয়াল হাফের হাফ, এ ফি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় ফি, প্লাস এর প্লাস, এ ফি এর জায়গায় কিউ, কিউ এর জায়গায় ফি। আশা করি এটা বুঝে গেছেন। হাফ এর হাফ, তো আমরা কি এটাকে সাজিয়ে লিখতে পারি না, তাইলে এটা হবে কি এ হবে। ঠিক আছে, আচ্ছা হাফ এ ফি কিউ এটাকে আমরা কিন্তু এখানে লিখতে পারি। ঠিক আছে, এ ফি কিউ এটা আগে লিখতে পারি, আর এ কিউ ফি এটা পরে লিখতে পারি, যেহেতু দুইটা প্লাসের। আচ্ছা তাহলে দেখেন এই যে হাফ এ ফি কিউ প্লাস এ কিউ ফি, হাফ এ ফি কিউ প্লাস এ কিউ ফি ইকুয়াল টু কি বি ফি কিউ। তার মানে কি এই যে আমি প্রথমে বেসিক যে বলছিলাম এ ফি কিউ ইকুয়াল টু এ কিউ ফি হলে কি হবে, প্রতিসম হবে। তার মানে কি এখানে যেহেতু এই যে বি কিউ ফি বি ফি কিউ, এই যে এটা এটা সমান হয়েছে, তার মানে কি বি ফি কিউ একটি কি টেন্সর, প্রতিসম টেন্সর। তার মানে এই টেন্সরটা পাই গেলাম প্রতিসম, এটা পাই গেলাম কি প্রতিসম। তার মানে এটা অপ্রতিসম দেখাতে হবে। এটা অপ্রতিসম দেখানোর জন্য এই যে সি ফি কিউ এটা আমরা কিউ পাইছি এটা বলছি,
এবার আমরা কি একইভাবে যে এখানে যেভাবে ফি যায় কিউ, কিউ যায় ফি বসাইছি, একই কাজ করতে হবে। তো এখানে ফি জায়গায় কিউ, কিউর জায়গায় ফি ইকুয়াল টু হাফ এর হাফ এ, ফি জায়গায় কিউ, কিউর জায়গায় ফি, মাইনাসের মাইনাস এ এর এ, ফির জায়গায় কিউ, কিউর জায়গায় পি। তারপরে আমাদের এখানে মাইনাস কমন নিতে হবে। এই যে আমাদের সি ফি কিউ, এই যে দেখেন এ ফি কিউ মাইনাস এই কিউ ফি দেখাইতে হবে। এই যে অপ্রতিসম দেখানোর জন্য এটা করতে হবে আমাদের, এ ফি কিউ মাইনাস এ কিউ ফি। তার মানে এখানে কি সি কিউ ফি আছে, এখানে সি ফি কিউ আনতে হবে যে কোনো ভাবে। তো এর জন্য আমরা কি করব, এটা মিলানোর জন্য আমরা এখান থেকে মাইনাস কমন নিব। এই যে মাইনাস কমন নিলে এটা মাইনাসের এটা কি হয়ে যাবে প্লাস এ ফি কিউ, আর এটা প্লাসের এটা মাইনাস হয়ে যাবে এ কিউ ফি। এবার হচ্ছে এই মাইনাসের মাইনাস, দেখেন তো এই যে অংশটা হাফ এ ফি কিউ মাইনাস এ কিউ ফি, এটা মানে কি সি ফি কিউ, এটা জায়গায় সি ফি কিউ বসে দিছি। তার মানে কি এ ফি কিউ মানে এ, ওইটা আমি এ দিয়ে বুঝেছি, এখানে সি ফি কিউ ইকুয়াল টু কি মাইনাস সি, এটাকে আমরা এভাবে লিখতে পারি সি ফি কিউ ইকুয়াল টু মাইনাসটা এদিকে লিখলেও কোনো সমস্যা নাই, এই জন্য আমি এক লাইনে করে ফেললাম এই সি ফি কিউ ইকুয়াল টু মাইনাস কিউ ফি। তাহলে এটাও কি একটা, দেখেন এটা হচ্ছে কিন্তু অপ্রতিসম, এটা কি অপ্রতিসম টেনসর। সি ফি কিউ ইকুয়াল টু মাইনাস সি ফি কিউ হওয়ার কারণে সি ফি কিউ টু মাইনাস কিউ ফি হবে, এটা কিউ ফি হওয়ার কারণে এটা কি হবে, এটা একটা অপ্রতিসম টেনসর। তার মানে এই যে এটা হচ্ছে প্রতিসম আর এটা হচ্ছে কি অপ্রতিসম, দেখেন। আর এটা হচ্ছে কি দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেনসর। তার মানে কি দুই মাত্রার কন্ট্রাভেরিয়েন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের কি করতে পারছি আমরা, যোগফল রূপে প্রকাশ করতে পারছি। এটাই আমরা লিখে দিব এখানে, যেহেতু এ ফি কিউ ইকুয়াল টু বি ফি কিউ প্লাস সি ফি কিউ, যেখানে বি ফি কিউ একটি প্রতিসম টেনসর এবং সি ফি কিউ একটি অপ্রতিসম টেনসর। এই যে বি ফি কিউ প্রতিসম, এটা আমরা দেখেছি, সি ফি কিউ কি অপ্রতিসম টেনসর। সুতরাং দুই মাত্রার কোভেরিয়েন্ট কন্ট্রাভেরিয়েন্ট টেনসরকে প্রতিসম এবং অপ্রতিসম টেনসরের যোগফল রূপে প্রকাশ করা যায়, এটা আমরা বলতেই পারি। তো আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।